আমি কথা দিচ্ছি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, এমপি হবে পাবনা 3-এর জনগণ। আমি সুনিশ্চিত করতে চাই সবার আগে পাবনা 3 এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী হবে না, কোনো দখলদার হবে না, কোনো দুর্নীতি সন্ত্রাস হবে না। চাঁদপুর হাটে সমবেত আমার প্রিয় এলাকাবাসী, প্রাণপ্রিয় এলাকাবাসী, সবাইকে আপনারা আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 5 আগস্ট 2024 তারিখে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শাসন ব্যবস্থা চালু হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই চাটমার, ভাঙড়া, ফরিদপুর থেকে বেশ কয়েকজন ব্যক্তি আমি মনোনয়ন পাই যাব, আমি মনোনয়ন পাওয়া গেছি, আমি মনোনয়ন পাবই ইনশাল্লাহ, এইভাবে স্লোগান দিয়ে বেড়াচ্ছে। আর গত 8.5 মাস 9 মাস যাবৎ চাটমার, ভাঙড়া, ফরিদপুরে মিছিল দিয়ে তারা চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, তারা দুর্নীতি করতেছে। এরাই হবে নাকি চাটমোহরের এমপি? আর এরা যদি চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরে আগামীতে সংসদ নির্বাচিত সংসদ সদস্য হয়, তাহলে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরে প্রত্যেকটা মানুষের জনজীবন অস্থির করে দেবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী আর এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে। আমার আপনারা জানেন আমি আলহাজ হাসানুল ইসলাম রাজা অক্টোবর 2024 সাল থেকে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের প্রতিটা গ্রামে গ্রামে শত শত হাজার হাজার ফেস্টুন মারছি। সেখানে লেখা কি ছিল? দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল মুক্ত পাবনা 3 চাই। আমি কেন এ কথা বলেছিলাম? আমি হাসানুল ইসলাম রাজা, আমি চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের মাটি এবং মানুষকে ভালোবাসি। আমি পাবনা 3 এলাকার মানুষের সুখ চাই, শান্তি চাই। আমি চাই চাটমোহর, পাবনা 3 এলাকা একটা শোষণ মুক্ত এলাকা হবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে সন্ত্রাসী থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো ধরনের সামাজিক অস্থিতিশীল কার্যকলাপ, যেখানকার মানুষ শান্তি এবং সুখের সঙ্গে সমৃদ্ধিশীল জীবন যাপন করবে। যে কারণে আমি আপনাদের মাধ্যমে গোটা পাবনা 3 এলাকার দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাচ্ছি। মেহেরবানি করে আপনারা যে যেখানে আছেন, চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরে যেখানে অবস্থান করেন, সেখান থেকে মেহেরবানি করে আমার পক্ষে আপনারা কাজ করেন এবং আমার কথা মানুষকে বলেন। আমি কথা দিচ্ছি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, এমপি হবে পাবনা 3-এর জনগণ। আমি সুনিশ্চিত করতে চাই সবার আগে পাবনা 3 এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী হবে না, কোনো দখলদার হবে না, কোনো দুর্নীতি, সন্ত্রাস হবে না। তার উদাহরণ হিসাবে বলতে চাই, গত 1 তারিখে 1 বৈশাখের দিন চাটমোহর 4টা টেম্পো স্ট্যান্ড, আব্বাসপাড়া টেম্পো স্ট্যান্ড, কলেজের মাঠের সিএনজি স্ট্যান্ড, হাসপাতাল গেটের সিএনজি স্ট্যান্ড, জগদীশ মোড়ের সিএনজি স্ট্যান্ড থেকে হঠাৎ করে 20 টাকা করে তারা, না 15 টাকা বা 10 টাকা করে চাঁদা তোলা শুরু করছে। যখন সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকার করছে, দুপুর পর্যন্ত
মারাত্মক ভাবে গন্ডগোল ফাসাদ শুরু হয়ে গেছে। সিএনজি চালকরা আমার কাছে আসলো, ভাই হঠাৎ করে আজকে এতদিন বলা নাই কোয়া নাই, এখন আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, রসিদ দিয়ে দিচ্ছে, আমরা কি করব? তো আমি বললাম তোরা এক কাজ কর, তোরা যত সিএনজি চালক আসিস, তোরা কি গতকালকে চাঁদা দিছু? না, দেই নাই। তার আগে কি চাঁদা দিছু? দেই নাই। গত 9 মাসে চাঁদা দিছু? দেই নাই। তোগারের কাছে কি যোগাযোগ করেছে পৌরসভা যে চাঁদা দেওয়া লাগবে? না, দেয় নাই, যোগাযোগ করে নাই। আমি তাদেরকে অনুরোধ করলাম, তোরা তোদের নেতৃবর্গকে নিয়ে সবাই আয়, আমি তোদেরকে নিয়ে চাটমোহর কেউ অফিসে যাব। তারপর 300-র মতো সিএনজি চালক ফরিদপুর উপজেলা, ভাঙ্গুড়া উপজেলা, চাটমোহর উপজেলা থেকে প্রায় 300 সিএনজি এবং অটোরিকশা চালক আসলো। তাদেরকে নিয়ে থানায় গেলাম, পৌরসভার নেতৃবর্গ বসলো, ওসি বসলো, জেলার নেতৃবর্গ বসলো, চাটমোহরের কোনো নেতা আর নাই, কাউরেই খুঁজে পাওয়া যায় নাই। কেন? এই চাঁদার সঙ্গে তাদের সম্পর্ক ছিল, এই চাঁদার সঙ্গে চাটমোহরের নেতাদের সম্পর্ক ছিল, ভাঙ্গুড়া ফরিদপুরের নেতাদের সম্পর্ক ছিল। যে কারণে শ্রমিক অসহায় মানুষের কাছে যখন চাঁদা তোলা শুরু করছে, এই 3, 4, 5 নেতা যারা এমপি হবে চান, তারা কেউ আর নাই। আমি 4:30টা পর্যন্ত প্রশাসনের সঙ্গে যুদ্ধ করেছে সিএনজি চালকদেরকে নিয়ে, যুদ্ধ করে তারপরে প্রশাসন বাধ্য হয়েছে ওই চাঁদা তোলা প্রত্যাহার করে নিতে, এবং তারা ঘোষণা দিয়ে দিল এখন থেকে আর কোনো চাঁদা তোলা হবে না। এই দুঃসাধ্য কাজ আমি চাটমোহরের, ভাঙ্গুড়া ফরিদপুরের আপামর মেহনতি সাধারণ শ্রমিক, সাধারণ মানুষের জন্য গত 1 তারিখে করেছি। গতকালকে বড়াইগ্রাম থানায় 6 বছরের এক কিশোরী আমাদের সন্তান তুল্য জয়কে রেপ করেছে, গায়ে অ্যাসিড নিক্ষেপ করে তাকে হত্যা করেছে। আমি সেখানে গিয়েছিলাম 6-2-1 নেতা কর্মী নিয়ে বড়াইগ্রাম উপজেলায় গিয়ে, সেখানে আমি তাদের বিরুদ্ধে ধর্মঘট পালন করে আসছি, ধর্মঘট অবস্থান ধর্মঘট পালন করে আসছি, এবং জয় হত্যার অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে জরুরি ভিত্তিতে ধরে নিয়ে প্রশাসন, চাটমোহরের পুলিশ, সিভিল প্রশাসন, বড়াইগ্রাম উপজেলার পুলিশ, সিভিল প্রশাসন তথা রাজশাহী বিভাগের পুলিশ এবং সিভিল প্রশাসনকে আহ্বান করেছি অনতিবিলম্বে এই 2 হত্যাকারীদের খুঁজে বের করে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলায় তাদেরকে মৃত্যু সুনিশ্চিত করবে। কেন করেছি? আমার আপনার সবার 6 বছরের আমার কন্যা আছে, আমাদের সন্তান আছে। আজকে সমাজের নিরাপত্তা কোথায় চলে গেছে? আমার আপনার 6 বছরের শিশু কন্যার যখন নিরাপত্তা নাই, আমরা দিতে পারছি না বাবারা 6 বছরের শিশু কন্যা, আমার 6 বছরের শিশু কন্যাকে রেপ করে, তার গায়ে অ্যাসিড নিক্ষেপ করে, ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনসাধারণ আপনারা যারা আছেন, আমি আপনাদের সবার দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনারা যদি চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরকে চাঁদাবাজি মুক্ত করতে চান, দুর্নীতি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, দখলদার মুক্ত একটা শান্তিপ্রিয় এলাকা দেখতে চান, আমার বিশ্বাস আপনারা সবাই দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের সকল মানুষ আমার পাশে এসে দাঁড়াবে, এবং আপনারা যে যেখানে কাজ করছেন সেখান থেকে আমার জন্য আপনারা কাজ করে যাবেন। আমি কথা দিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 3 আসন থেকে এমপি হই আর না হই, আমি যতদিন বাঁচে আছি এই চাটমোহরের মাটিতে আমি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারের বিরুদ্ধে জিহাদ করে যাব ইনশাআল্লাহ। যে কারণে আমি দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপনাদের সকলের দোয়া চাই। ভালো থাকবেন,
সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।